মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে চুক্তিভঙ্গ এবং অনিয়মের মাধ্যমে ১১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৩টি এজেন্সির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক সহ ৩১ জনের বিরুদ্ধে পৃথক ১৩টি মামলা করেছে দুদক। বিকেলে দুদক কার্যালয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সরকার নির্ধারিত ৭৮,৯৯০ টাকার পরিবর্তে ৫ গুণ বেশি অর্থ নিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতো আসামিরা। এদিকে আইসিটি মন্ত্রণালয়ের ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা পুত্র সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি। এদিন দুদকে জমা পড়া ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী এবং তার পরিবারের বিরুদ্ধে ৮,০০০ কোটি টাকার লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান দুদক মহাপরিচালক। মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ১৩টি ওভারসিজ কোম্পানি কর্মীদের নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক আত্মসাৎ করা হয়েছে। আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ১,১৫৯,৮২,৮২,৫০০ টাকা। ১৩টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।